আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা ভিডিও। আর এটা যে সে কোনো ভিডিও না, একেবারে দিল্লির ভাইরাল মহব্বতের শরবত রেসিপি। আর এই শরবতটার জন্য আমার যা যা উপকরণ লাগবে সবগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি। আমি একটা জগ নিয়ে নিয়েছি, আর জগের মধ্যে প্রাণ দুধ নিয়ে নিয়েছি হাফ কেজি। আপনারা কম বেশিও নিতে পারেন। আর সাকুদানাগুলো আগে থেকে সিদ্ধ করে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি। এবার দুধের সাথে সাকুদানাগুলো মিশিয়ে দেব। তোকমাইগুলো আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছি। এবার তোকমাইগুলো এখানে মিশিয়ে দেব। এরপরে যেটা দেব, যত দুধও মিষ্টি তরমুজও মিষ্টি, তার জন্য এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করছি। আর লবণটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। তবে আমার কাছে লবণটা দিলে টেস্ট একটু ভালো লাগে, তাই লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আর সব শেষে যেটা দেব সেটা হচ্ছে তরমুজ, যত এটা তরমুজের শরবত বলে কথা। আর এই শরবতের মূল উপাদানটা হচ্ছে কিন্তু তরমুজ। পাকিস্তানিরা শুধু তরমুজ দুধ এসব দিয়ে বানায়। আমি একটু সুন্দরের জন্য মজার জন্য আলাদাভাবে সাবুদানা ও তোকমা অ্যাড করেছি। আপনারাও চাইলে পাকিস্তানিদের মতো শুধু তরমুজ দিয়ে অ্যাড করতে পারেন। আর আমি এখানে বাহিরের কোনো কিছু ইউজ করি নাই। আর আপনারা যদি চান কালারের জন্য কিছুটা জাফরানও ইউজ করতে পারেন, আর না হলে রূপচাও দিতে পারেন। আমি একদম ন্যাচারালভাবে ঘরে তৈরি করেছি, বাহিরের কোনো কিছুই দিনে ঘরে যা ছিল তা দিয়ে বানিয়েছি। তারপরেও দেখুন কালারটা কত সুন্দর লোভনীয়। এবার নেড়ে চেড়ে পরিবেশন করে খাওয়ার ফলে রেডি হয়ে গেল আমার দিল্লির ভাইরাল মহব্বতের শরবত। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয়। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের দরজায় করা নাড়ে। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আশা করি এই রমজান স্পেশাল এই মহব্বতের শরবতটা আপনারা সবাই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। বাংলাদেশি শরবত তো অনেক খেয়েছেন, আমি বলবো এই রমজানে আর বাংলাদেশি শরবত না খেয়ে একবার হলো এই রমজানে এই মহব্বতের শরবত রেসিপিটা বাসায় বানিয়ে খাবেন। আর একবার খেলে বারবার খেতে মন চাবে। এটা এমন একটা শরবত, আর তার থেকেও দেখতে যতটা সুন্দর, খেতে অনেক মজা করা, তার থেকেও বেশি রয়েছে পুষ্টিগুণে ভরপুর। যত এখানে সাবুদানা আছে, তোকমাই আছে, দুধ আছে, তরমুজ আছে। খেলে একেবারে প্রাণ কলিজা মন সব ঠান্ডা শীতল হয়ে যাবে। আশা করি সবাই এই ভিডিওটা দেখে একবার হলো বাসায় ট্রাই করে বানিয়ে খাবেন। আমি তো বলবো আর দেরি না করে এক্ষুনি ঝটফট বানিয়ে চটফট খেয়ে ফেলুন। দিল্লির মহব্বতের শরবত বাংলাদেশে বসে খাবো, এটাকে চারটিখানি কত। আমাদের তো আর প্লেন ভাড়া দিয়ে দিল্লি যাই খেতে হচ্ছে না, তাই এক্ষুনি তাড়াতাড়ি খেয়ে ফেলুন বানিয়ে। আজকের জন্য এটুকু, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।